আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমি চলে আসলাম একটা রান্নার ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। সো এখানে আমি খাসির মাংস নিয়ে নিলাম, তারপরে ব্রেস্টটা করে নিচ্ছি। পেঁয়াজটা ডুবোর তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ব্রেস্টটা সুন্দর হয়। তারপর আমি ব্রেস্তাগুলো হয়ে গেল একটা বাটিতে। পরের স্টেপে আমি এখানে কিছু আলু ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে কালারটা অনেক নাইস আসে। এখানে একটা ইয়েলিশ একটা কালার হয়েছে। এবার আমি আলুগুলো ডুবো তেলে ভেজে নেব। সুন্দর একটা কালার এসে গেছে। সো এখন আমি আলুগুলো একটা বাটিতে তুলে রাখবো। এবার আমি খাসির মাংস ম্যারিনেট করার জন্য এখানে মশলা নিয়ে নিলাম, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। তারপর এখানে আমি ইয়োগার্ট নিয়ে নিচ্ছি, লাইক 4 টেবিল স্পুনের মতন। তারপর এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম। অরেঞ্জ, এটা হচ্ছে ইয়োগার্ট বাবা, ইয়োগার্ট। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিব। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। আমি সব মশলা একসাথে নিয়ে নিলাম। এখন আমি এটা ভালোভাবে মিক্সড আপ করব, যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায় অ্যান্ড ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তো আমার প্রপারলি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 2 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। এখন আমার চালটা রেডি করার পালা। আমি এখানে একটা পাতিলে কিছু গরম পানি নিয়ে তারপর এর ভিতরে কিছু শাহি জিরে দিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। তো আমি ম্যারিনেট করা মাংসগুলো একটা হাঁড়িতে এরকম করে বিছিয়ে দিচ্ছি। প্রপারলি বিছিয়ে দিতে হবে। মাংসগুলো এমনভাবে বিছিয়ে দিতে হবে, কোথাও উঁচু কোথাও নিচু এরকম যেন না হয়। প্রপারলি হাঁড়িতে মাংসগুলো বিছিয়ে দিতে হবে। তারপর এখানে আমি ভাজা আলুগুলো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু গ্যাপে গ্যাপে দিতে হবে, তাহলে আলুর ভিতরে ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে। এবার আমি চালটাকে বিছিয়ে দিচ্ছি। চালটা অনেক গরম, কিন্তু তাই সাবধানে এটা বিছিয়ে দিতে হবে। তো চালটা সেম মাংসের মতো ভালোভাবে বিছিয়ে দিতে হবে। কোথাও উঁচু কোথাও নিচু এরকম হলে হবে না। তারপর এখানে আমি কিছু আলু বোখরা নিয়ে নিলাম। আলু বোখরাগুলো ভালোভাবে একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি ফুল ক্রিম দুধের সাথে জাফরান অ্যান্ড ফুড কালার মিক্স করে রাখছিলাম, ওইটা দিয়ে দিতে হবে ভালোভাবে। পুরো 1 কাপের মতো আমি নিয়েছি। সো এটা ভালোভাবে দিয়ে দিতে হবে হাঁড়িতে। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাঁড়িটা সিল করার জন্য আটা দিয়ে ডো বানিয়ে এটা হাঁড়ির চারপাশে দিয়ে দিচ্ছি ভালো করে। তারপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। এখন এটা আমি ওভেনে দিয়ে দেব 10 মিনিটের মতন, এটা বেক করতে দিয়ে দেব। তো আমার কাচ্চি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে।
এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি সুন্দর করে ডেকোরেশন আমার করার জামাই জন্য। সার্ভ করতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার ডেকোরেশন করা হয়ে গেছে। সো এখন আমাদের খাওয়ার পালা, আমরা সার্ভ করলাম অ্যান্ড সাথে পেপসি নিয়ে নিলাম, সালাদ নিয়ে আমাদের নিলাম। অথেন্টিক কাচ্চি বিরিয়ানি খেতে অনেক স্পেশাল। ইয়ামি হয়েছে মাশাআল্লাহ। আমি ফার্স্ট টাইম এই কাচ্চি রান্না করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার জামাই বলছে অনেক ভালো হয়েছে নাকি রান্না। পাশে থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।